গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। দেখো, সূর্যি মামা ঘুমন্ত চোখ নিয়ে একেবারে আধো আধো চেয়ে আছে, এখনও পুরোপুরিভাবে সূর্য ওঠেনি, মেঘের ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে। আর আজকের আকাশটা না খুব সুন্দর লাগছে, চারিপাশে কীরকম সবুজ সবুজ। চলো, প্রাকৃতিক দৃশ্য বেশি দেখে লাভ নাই, ওইদিকে আমার অ্যাটেন্ডেন্স দিতে লেট হয়ে যাবে। অফিস ঘর জয়েন করে নিই, ঘুম থেকে উঠে একটু সবুজ সবুজ দেখতে আসি, ভালো লাগে বেশ দেখতে। অন্যান্য দিন তো হয় না, এই সানডের দিন একটু ফান্ডে সকালবেলায় শুরু করি, সকালবেলা উঠে একটু সবুজ দেখি, তারপরে অফিস ঘরে জয়েন করি। অন্যান্য দিন তো চোখ ডলতে ডলতেই চলে আসতে হয়। আর দেখো কত বাসি কাজ পড়ে আছে পুরো ভর্তি, এজন্য একেবারে কি বলবো, ভাগার হয়ে রয়েছে। একদিকে ভালো, এইখানে একেবারে ঘষে মেজে পরিষ্কার করে নিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে পাইকারি রেটে বুফে সিস্টেমে বাসন মাজা হয়ে যায়। বেশি ডলাডলি এখন আর পারি না, যা অল্পর মধ্যে হয় সেটা এভাবেই কাজ করি। বাসি কর্ম কমপ্লিট, অ্যান্ড আই অ্যাম ছাড়িং দ্য নাইটি, বাসি নাইটি অ্যান্ড পোরিং দ্য ফ্রেশ নাইটি। তো চলো থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। আর থাইরয়েড মাথা আমার কপালে অনেক দিনই ছিল না, আবার ইউটার্ন নিয়ে আমার কাছে চলে এসছে, আবার খেতে হবে, তারপরে আবার চেষ্টা করব কমানোর। এখন তো হবে না, সেটা পরে। চলো খেয়ে দিয়ে নিই। মাথার অবস্থা দেখেছো? আমার যে কত কুইন্টাল নারকেল তেল রেগুলার দিচ্ছি তার ঠিক নেই। মানে কি বলবো, 1 ঘন্টা মতন শ্যাম্পু করে থাকি, তারপরেই যেন কেমন অস্থির অস্থির লাগে। শ্যাম্পু ছাড়া আর থাকতে পারি না। চুলে তেল দিয়ে দিয়ে সেই রবিবারে শ্যাম্পু করেছি, আর এখনো পর্যন্ত শ্যাম্পু করিনি। অবস্থা খুব খারাপ চুলের। আর এই দেখো, এইটা না আমি বানিয়েছি হোমমেড টোনার, কারণ দেবাগ্নির টাইমে না এত আমার অ্যালার্জি হতো, কিছু ইউজই করতে পারতাম না, করলেই অ্যালার্জি হতো, প্রচণ্ড সমস্যা হতো। আর তোমরা তো জানোই আমি একটু সর্প প্রকৃতির মানুষ, মানে এই গরম পড়লেই একেবারে র্যাশ ফ্যাশ উঠে, ঘামাচি উঠে বরবাদ হয়ে যায়। যেন টোনার ঘরেই বানাই ফেলাইছি, দেখি কিরকম বেনিফিট, একদম খারাপ না। যদি আমার স্কিনে যদি ভালো লাগে, তোমরা তো আমার মুখ চোখ দেখলে বুঝতেই পারবে যে স্কিনটা কেমন হচ্ছে, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করবো যেটা কী দিয়ে বানাইছে। এটা নিজের বুদ্ধি না, ইউটিউব মাতার বুদ্ধি। অম্বল হয়ে গেছে, অত ট্যালেন্টেড নই যে নিজে নিজে টোনার বানাই ফেলবো। এটা হচ্ছে ইউটিউব দেখেই বানিয়েছি। আর হুইসেল শুনতে পাচ্ছ? তোমাদের দাদা ঘুমোচ্ছে, একেবারে কুম্ভকর্ণের মতন হুইসেল দিয়ে। দেওয়ার সঙ্গে সঙ্গে না অনেক ফ্রেশ অনুভূত হয়। চলো সকালের ভাত বসিয়ে দিই, বেলা বেশ বেশি হয়েছে। ও ঘুমোচ্ছে, ঘুমোক। কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল, কালকে বলে না, এখন একেবারে রুটিন করে প্রত্যেক দিনই ওই 8টা থেকে 8টা 25-এর মধ্যে ঝড় বৃষ্টি একেবারে নাচতে নাচতে চলে আসে। এজন্য আসতেও লেট হয়েছে। তারপরে কালকে ট্রেনের প্রচুর গন্ডগোল ছিল, এজন্য একটু লেটই হয়ে গেছে আসতে, এজন্য ঘুমিয়েছেও লেটে। ঘুমোক, এখন আর ডাকবো না, আজকে ওর প্রচুর কাজ। চলো রান্নায় মন দিই। বহুদিন ধরে ইচ্ছে হয়েছিল শুক্তো খাবো খাবো, যাই হোক আজকে শুক্তো বানিয়ে ফেলবো। আর আমাদের বাড়িতে না শুক্তো হয় একটু ঝোল ঝোল, ঝোলে ঝালে বাঙালি যাকে বলে, একটু ঝোল ঝোল শুক্তো খাওয়াবে। আর দেখো এই বেগুনটা একেবারে 0 সাইজ হয়ে গেছে, এবার শুকনো হয়ে গেলে কি হবে, ভেতরে কিন্তু একটাও পোকা ছোকা সেভাবে নেই। ও একেবারে ঝোলে দিয়ে দিলেই সব পালিশ হয়ে যাবে। শুক্তোর ঝোলটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, মানে সবজিগুলোর থেকে মনে হয় যেন একটু ঝোল দিয়ে ভাত খাবো, বেশ পেট শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। আর আমি বলি না, আমার দিদি শাশুড়ির কালো কড়াইটা আমার সব থেকে বেশি প্রিয়, আর আমারও কড়াইটা কালোতেই পরিণত হচ্ছে। কি আর করব, বেশি জোর দিয়ে মাজতে পারি না, এই 5 মাসে পুরো কালো হয়ে গেল। চলো মশলাটা পেস্ট করে নিই। ওই 4 মগজ, সর্ষে, একটুখানি পোস্ত, মৌরি, আর দিয়েছি হচ্ছে রাঁধুনি, দিয়ে ব্যাস নাড়িং চাড়িং করে জল দিয়ে একটু ফুটবে, তারপরে দুধ দেবো। কারণ ওই যে দুধ একটুখানি অল্প আছে না, এর জন্য যখন যেরকম তখন সেরকম। আর দেখো সবে চোখ মেলে চেয়েছে সজনের ডাঁটা, আমাদের বাড়ির গাছের কিন্তু, এর জন্য ওই কষানোর সময় আর দিইনি, ঝোলের ওপরেই দিয়ে দিলাম, ওতেই একেবারে ফুটে ফাটে যাবে। বরমশাই এদিকে সব গুইচ্ছে গাইচ্ছে, পরিষ্কার করে দিয়েছে, ঝাঁটন ঝাঁটনও দিয়ে দিয়েছে, ঝুলও ঝেড়ে দিয়েছে। আর আমার রান্না ওদিকে প্রায় হয়েই গেছে, ততক্ষণ আমি এইটা খেয়ে নিই, ঠিক আছে?
খেতে খেতে দেখি কি কতদূর কি করা যায়। আর আজকে জানো তো মানে রবিবার মানেই তো আমাদের বাড়ি মাংস হয়, কিন্তু মাংস খেতে ভালো লাগছে না, মাছও খেতে ভালো লাগছে না, মানে গন্ধে বমি ফমি হয় না, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো এবার আমাদের এঁচড় খাওয়া হয়নি, আমাদের এঁচড় মানেই না চর্বি দিয়ে খাওয়া হয়, খাসির চর্বি দিয়ে। তো আজকে এঁচড় করবো বুঝেছো। এঁচড়টা ভাবছি কেটে নিই, এটা খাই আর এঁচড়টা কাটি। চলো কেটে কুটে নিই। হ্যাঁ, আমি কাটিং শাটিং করি একেবারে নিনজা টেকনিকে, মানে বুফে সিস্টেমে দাঁড়িয়ে দাঁড়িয়েই চাকুতে করে নিই, কারণ বসতে আমার কষ্ট হয়, নিচে বসতে ওই দাঁড়িয়েই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছুটা পাইকারি রেটেও হয়ে যায়। কিন্তু এই এঁচড় হচ্ছে দেশি জিনিস, ও বুফে সিস্টেম বুঝবে না, এর জন্য নিচে বসে একেবারে গ্যাট হয়ে মা গোসাইয়ের মতন কাটছি। এটা বড় উঁচু পিঁড়ি নিয়ে নিয়েছি, আর এঁচড়টা না একদম ফ্রেশ ছিল, দেখেছো, একদম মানে কি বলবো কষে ভর্তি। হাতে ভালো করে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আমার হাতটা রক্ষা পেয়েছে। চলো কেটে কুটে নিয়ে, আর এঁচড়টা না আর একটু যদি পোক্ত হতো বোধহয় আরও খেতে ভালো হতো, তাই না? তো চলো এঁচড়টা কেটে কুটে নিই। আর ওইদিকে সকালবেলা পড়তে বসানো হয়নি দেবাগ্নিকে, এখন পড়িয়ে নিচ্ছি। যেরকম যখন সেইভাবে তখন চলতে হবে। দেবাগ্নির পরীক্ষা চালু হয়ে গেছে, ওকে পড়িয়ে টরিয়ে ভাবছি একটু ঘুম দিয়ে নেবো, কারণ আমার না রাতে ঘুম হয় না, দুপুরবেলাটাই যা ঘুম হয়। কিন্তু আজ দুপুরবেলা ঘুমোতে পারবো না, যেহেতু আজকে রবিবার। খেতে খেতে সেই দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে টান নেবে, এর জন্য এখনই একটু ঘুমিয়ে নেবে। এখন প্রায় 11:30 বাজে, 12:30 পর্যন্ত যদি 1 ঘন্টাও ঘুমটা দিয়ে নিই, দিয়ে ব্যাস বাদবাকি কাজ সেরে স্নান করে নেব। চলো ঘুম তো তেমনই হলো, কিন্তু 1 ঘন্টা আমি শুয়েছি। এবার পাইকারি রেটে ঘরটাও মুছে নিই, মুছে একেবারে সোজা চলে যাব বাথরুমে, গিয়ে স্নান করে নেবো, কারণ কাচাকুচি তো আমি করি না, তোমাদের দাদাই কাচাকুচি করে। ওর আজকে প্রচুর কাজ, ঘর ঝাড়বে, কাচাকুচি করবে, সব এগুলো করবে। কি বলো তো, একটু চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার, যে আমি কিভাবে আমার সংসারের সব কাজ, ঘর বর সব সামলে চলি, কিভাবে সব কিছু চলি এই প্রেগনেন্সিতে, একটু শেয়ার করার চেষ্টা করছি। তো চলো এদিকে বসিয়ে দিলাম আমি এঁচড়, আর হচ্ছে এই আলু, একটু হলুদও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আর মানে হবে না, মানে কষ্ট লাগবে না। স্নান করে এসে ততক্ষণে এঁচড় সেদ্ধ হয়ে গেছিলো, আর এই চর্বি ধোয়ার পরে দেখছি যেন একটু চুল রয়েছে, ভালো করে পরীক্ষা করে নিচ্ছি যে চুল রয়েছে কি না। মানে কালো কালো ছোট ছোট পশম তো চোখে ভালো করে ধরেনি, আর জলেও ভালো করে যায়নি, পরে ভালো করে দেখে নিচ্ছি। তো চলো দুই দিকেই দুজন কাজ করছি, ও বাইরের কাজ, আমি ঘরের এই রান্না বান্না করছি। আর আজকে না শরীরটা খুব একটা ভালো না, দেখেছি যেদিনকে শরীর খারাপ যায় না সেদিনকে দেখবে রান্না বান্না খুব একটা টেস্ট হয় না। অনেক ইচ্ছে ছিল যে ভালো করে কষিয়ে চর্বি দিয়ে করব, করেছিও, কিন্তু সেভাবে না টেস্ট হয়নি। আর এখন সত্যি কথা বলতে মাছ মাংস যাই বলো মুখে না অতটা ভালো লাগে না খেতে, কোনো গন্ধ আসে না। অনেকে বলে না গন্ধ লাগে বমি পায়, সেটা না, কিন্তু আমার মুখে না কোনো টেস্ট লাগে না, ওর থেকে শাকসবজিই ভালো লাগে। স্নান করতে করতে চলে এসছিস কেন পালিয়ে? যা 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 স্নান করকে যা, যাও 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 যাও। দুপুরে খাওয়া কমপ্লিট, দেবাগ্নির বাবা নাচের স্কুলে দিতে গেল, আর আমি এদিকে ফল খাচ্ছি। ফল আমার একটুও ভালো লাগে না, কিন্তু খেতেই হবে, কিছু করার নেই।